আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আজকে বানাবো আলু দিয়ে গরুর মাংস রান্না। আলু দিয়ে গরুর মাংস রান্নার সহজ রেসিপিটা অনেকেই জানেন, তারপরও রেসিপিটা শেয়ার করলাম, হয়তো বা কারো ভালো লেগে যেতে পারে। এইভাবে একটু মাখা মাখা করে আলু দিয়ে গরুর মাংস ভুনা করলে রুটি, পরোটা, ভাত দিয়ে খাইতে খুবই মজা লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা কড়াই নিয়ে নিলাম মাংস রান্না করার জন্য। তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে রান্নাটা একটু মজা হয়। তেল গরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিব 2টা তেজপাতা 2 টুকরা করে কেটে নিয়ে নিছি, আর 2 টুকরো দারুচিনি, আর এখানে নিলাম 5টা ছোটো এলাচ, আর 7-8টা হবে লবঙ্গ। এবার মশলাগুলো দিয়ে আমি 10-15 সেকেন্ডের মতন হালকা একটু ফ্রাই করে নিয়ে নিলাম, এতে করে মশলা গ্রানটা একটু কড়া হয়। তারপরে আমি দিয়ে দেবো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো প্রায় 3 মিনিটের মতো জাস্ট একটু নরম করে নেব। যেহেতু মাংস রান্নার পেঁয়াজ বাদামি কালার করা প্রয়োজন, একটু নরম হলে চলে। মাংস কষানোর সাথে সাথে পেঁয়াজগুলো গলে যায়। আমি 2-3 মিনিট একটু পেঁয়াজগুলো নরম করে নিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনগুলো 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা দূর হয়। আদা রসুনটা ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব হালকা কিছু মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া, আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে আমি মশলাগুলো একটু কষে নিব, পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়, তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার ভালো করে মশলাগুলো কষে নিব। প্রায় 4-5 মিনিট আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে নিলাম, এতে করে মশলার গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। মশলাটা কষান হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যতটুকু প্রয়োজন লবণ একটু পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর এখানে 1 কিলো গরুর মাংস হাড় এবং চর্বি সহকারে আমি ধুয়ে সাফ করে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো, আর মাংস দিয়ে প্রথমে মশলার সাথে মাংসগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মেখে নিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে আমি ঢাকনা লাগিয়ে চুলার হিটটা হাইতে রেখে প্রায় 10-12 মিনিট মাংসগুলো আমি একটু কষে নিয়ে নিব। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি কিছুক্ষণ পর নাড়া দিয়ে দিয়েছি। চলে আসলাম প্রায় 10-12 মিনিট পর, মাংস থেকে কিছুটা পানি ছাড়া শুরু করে দিয়ে দিয়েছি। আবার একটু নাড়া দিয়ে দিব। এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি 2বারও নাড়া দিয়েছি। তারপরে পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম একটা টমেটো দিলে মাংসের কালারটা একটু ভালো হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে নাড়াচাড়া দিয়ে আমি এবার চুলার হিটটা হাই থেকে মিডিয়াম হাই করে দেবো। মিডিয়াম হাই করে দিয়ে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মাংসগুলো মিডিয়াম হাইতে আমি রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 1 ঘন্টা 15 মিনিট পরে। এর মাঝে অফ ক্যামেরা আমি আরও 3-4বার নাড়া দিয়ে দিয়েছি। মাংসগুলো আমার অলরেডি কিন্তু নরম হয়ে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। দেখুন নরম হয়ে গেছে 1 ঘন্টা 15 মিনিট রান্না করে নেওয়ার পরে। এবার আমি এতে দিয়ে দেবো আলু। এখানে ছোটো সাইজের 2টা আলু আমি টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে দিলাম। আলুগুলো আবার একটু নাড়া দিয়ে একটু সমান করে নিয়ে নিলাম। সমান করে নিয়ে ঢাকনা লাগিয়ে আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে আরও 10-15 মিনিট রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 15 মিনিট পর, হয়ে গেছে অলরেডি আলু দিয়ে গরুর মাংস রান্না। দেখুন আমি ঝোলটা কিন্তু মাখা মাখা রাখছি, বেশি রাখিনি। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন। এইভাবে রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, খুবই মজা লাগে। আর গরম গরম ভাতের সাথেও এটা পরিবেশন করা যায়। সহজ সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আগে বাড়ানোর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এইভাবে খুব সহজে আপনারা মাংসটা রান্না করে নিয়ে পরিবেশন করতে পারেন। সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময়। আল্লাহ হাফিজ।